আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 2 আপনাদেরকে স্বাগতম। তো আমি গতদিনে যেখানে শেষ করেছিলাম সেই যেখান থেকে শেষ করেছিলাম সেটা একটু জটিল ছিল, সেটা আবার আমি একটু রিভিউ করে আসি। তো এখান থেকে শুরু হয়েছিল, এটা খুবই সহজ ছিল। তারপরে ছিল এটা এটা এই এই অক্ষরগুলো আমরা ওই পৃষ্ঠায় দেখে আসছি, সেই অক্ষরগুলোই। এরপরে এগুলো এই যে অক্ষরগুলো আছে, এগুলো যদি শব্দের শুরুতে এই বর্ণগুলো আসে তাহলে তার চেহারাটা দেখতে এরকম হয়। আর যদি শব্দের মাঝখানে আসে তখন দেখতে এরকম হয়। আর শেষে আসলে এরকমও হতে পারে, আবার বেশিরভাগই সময় এরকমটা হয়ে থাকে শব্দের শেষে আসলে। ঠিক একইভাবে এই যে অক্ষরগুলো আছে, এগুলো যখন শব্দের শুরুতে আসবে তখন এই চেহারা দেখা যাবে, আবার যখন শব্দের শেষে আসবে তখন এরকমভাবে দেখা যাবে। মাঝখানে আসলে শুরুতে আসে তখন এভাবে দেখা যাবে, মাঝখানে আসলে এভাবে দেখা যাবে, আর শেষে যদি আসে তখন অনেকটাই এরকম থাকে অনেক সময়। তো এই হলো এই পেজের পড়া ছিল এতটুকুই। এরপরে যেটা ছিল সেটা হলো আমরা শব্দের মাঝখানে এবং শুরুতে বিভিন্ন অক্ষর ওখানে যে প্র্যাকটিস করেছি তার একটা পরীক্ষা এখানে দেয়া হয়েছে। এলোমেলো করে অক্ষরগুলো দেওয়া হয়েছে, এগুলো আমরা যদি ওইগুলো ভালোভাবে চিনতে পারি চেহারা দেখে তাহলে এগুলো পড়তে পারবো। এরপরে দেওয়া আছে যুক্ত অক্ষর, একটু জটিল ওগুলোর চাইতে। তো এটি একটু আমি আবার বলে দিতে চাইছি। এটা এ পর্যন্ত বা, যেমন এখান থেকে এই যে বাটা, বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, জ লাম, লাম কাফ, হা অও, লাম হা, হা মিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, হ দাল, সদ আইন, বদ গাইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা, জিম হামজা। দেখুন এখানে যদি কোনো অক্ষরের উপরে হামজা থাকে তখন হামজার প্রাধান্য বেশি পাবে, সেক্ষেত্রে নিচের অক্ষরটি উচ্চারণ না হয়ে উপরের যে বর্ণটি বা হরফটি আছে সেটি উচ্চারণ হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু অ থাকার পরেও কিন্তু হামজা উচ্চারণ করেছি, এখানে জিমের পর ইয়া, এর উপর হামজা থাকার জন্য হামজাটার গুরুত্ব বেশি, এ কারণে আমরা জিম হামজা উচ্চারণ করেছি। তো এ পর্যন্ত ছিল গত টিউটোরিয়ালের রিভিউ। আজকের টিউটোরিয়াল এখান থেকে শুরু। তো গত আমরা যেখানে শেষ করেছিলাম গত টিউটোরিয়ালে, সেটা ছিল 2টি হরফের যুক্ত বর্ণ। আজকে যেখান থেকে আমরা এটা শুরু করবো, এখানে 3টি বর্ণের যুক্ত বর্ণ। এটা একটু জটিল, তো আসলে কোরআনের কোনো কিছুই জটিল নয়। আমরা যদি সুন্দরভাবে এটা আয়ত্ত করতে পারি তাহলে এটা খুবই সহজ। তো যাক, আজকে শুরু করা যাক। এ পর্যন্ত এই যে এখান থেকে এটা হলো সদ, তারপরে এখান থেকে এই পর্যন্ত সদ, এরপর লাম হা বা, সদ লাম, খ লাম, সদ আইন, নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, নুন সিন নুন ফা সিন, ত লাম বা, মিম ত
ত র, হা বা ত, আইন লাম মিম বা আইন দাল, শিন জিম আইন কফ লাম মিম, আইন কফ লাম আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা। দেখুন এই হাটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আছে, তো কিছু কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, বদ হা কাফ। তো এ পর্যন্ত ছিল তিনটি হরফের যুক্ত বর্ণ। এরপরে দেখুন এখানে কিন্তু আছে 4টি করে, এরপরে আরো বেশিও আছে। তো আমরা এগুলো একটু রিসার্চ করে করে খুব ভালোভাবে এগুলো পড়ার চেষ্টা করব। যেমন এগুলো উচ্চারণটা পড়লাম, এবার আমি একটু বলে আসছি যে আসলে কোন পর্যন্ত আমরা চিহ্নিত করবো। দেখুন এই যে এই পর্যন্ত, যে আমরা এখানে যদি এই এতটুকু যদি আমরা এখানে না থাকে তাহলে দেখতে কিন্তু একটা সদের মতো, আবার যদি এই থেকে এই পর্যন্তটা না থাকে তাহলে এটা কিন্তু লামের মতো, আবার এটা এই থেকে এদিকে একটু না থাকলে এটা কিন্তু হায়ের মতো, আবার এখান থেকে যদি বাম পাশের এতটুকু আমরা যদি মুছে ফেলি তাহলে এটা বায়ের মতো, আবার এই দুই পাশের যে দুইটা আছে এটা মুছে ফেলি তাহলে সদ লাম। এটা আমরা এভাবে গবেষণা করে করে বা একটু দেখে দেখে সুন্দর করে পড়ব। এরপর আছে খ লাম সদ। তা আমি প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনারা একটি গাইড বুকের সহায়তা নেবেন, কারণ এইভাবে করে আপনি কোনো স্ক্রিনে সাহায্যে পড়তে গেলে সেটা আপনার জন্য অনেকটা কঠিন হবে। এই জন্য আপনি স্ক্রিন থেকে ডিরেকশন নেবেন এবং আপনি নিজে যে বইটা কিনবেন বা কিতাবটা কিনবেন ওটার ধারায় আপনি পড়াশোনা করবেন। জন্য বলেছিলাম নুরানি কায়দা, সবাই কিন্তু আশা করি সবাই কিনে নিয়েছেন। তারপরও আমি বললাম যদি কেউ না কিনে থাকেন তাহলে তারা অবশ্যই অবশ্যই এটা কিনে নেবেন। স্ক্রিনের সাহায্যে কিন্তু পড়াশোনা আসলে এভাবে করা যায় না। এবার আইন নুন কাফ লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম এ পর্যন্ত তা, জিম এখান থেকে পর্যন্ত দাল, ফা তা এটা হা, নুন আইন তা, ইয়া সদ লাম পর্যন্ত, খ বা র। তো এ পর্যন্ত আমি আর এগুলো বললাম না, ঠিক এরকম ভাবে আপনারা পড়বেন সবগুলো। এবার আমি যেটি 4 হরফের যুক্তবর্ণ আছে এগুলো শুরু করতে যাচ্ছি। আপনারা যদি একবারে বুঝতে না পারেন তাহলে বিভিন্নভাবে বারবার করে এটা পিছনে আপনারা পিছনে আস্তে আস্তে করে স্লো প্লে দিয়ে আস্তে আস্তে করে এগুলো দেখবেন এবং শুনবেন এবং বারবার এটা প্লে করে দেখবেন। জন্য আমি এগুলো আবার রিপ্লে করলাম না, কারণ সময়ের অপচয় হচ্ছে। এজন্য আমি 4 অক্ষরের যে যুক্তবর্ণগুলো আছে এগুলো চলে যাচ্ছি। দেখুন আমি বলেছিলাম যে যদি একটা এরকম উপরের দিকে দাঁতের মতো থাকে এবং নুক্তা থাকে সেই ক্ষেত্রে ওটি একটি অক্ষর হরফ বা অক্ষর বা বর্ণমালা বিবেচিত হবে। দেখুন এখানে 2টি দাঁত আছে এবং নুক্তা আছে, উপরে 2টা নিচে 2টা। তো নিচের যে 2টা সেটা কিন্তু একটু এদিকে আগানো, এই 2টা একটু এদিকে আগানো। তো এই জন্য এই দাঁতের ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করবো, সেক্ষেত্রে এটা হবে ইয়া। আর এই দাঁতের ক্ষেত্রে এই নুক্তাটা 2টা বিবেচনা করবো, এটা তা। তাহলে ইয়া তা লাম ওয়াও। এ পর্যন্ত নুন আইন, মাঝখানে একটা মিম, এটা তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, সা কফ লাম তা, ইয়া নুন কফ লাম বা। দেখুন 4 অক্ষরের পরে এবারে আসছে 5 অক্ষর বা 5টি হরফ দিয়ে যুক্ত
শব্দ, 5 অক্ষর যুক্ত শব্দ। তো এরকম আমি প্রথমে বলেছিলাম যে আরবি হরফগুলো মিলিয়ে মিলিয়ে লেখা আলাদা আলাদাভাবে নয়। দেখুন এখানেও কিন্তু দুটি দাঁত আছে। এখানে নিচে ইয়া, এটা প্রথমটা ইয়া, নিচে দুটি নুক্তা আছে। এরপরে হলো নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। তা বদ লাম ইয়া লাম, তা বদ লাম ইয়া লাম। আমি দুবার করে বলছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। ইয়া, এখানে দেখুন এই যে এখানে দেখে আসছি, এখানে দেখুন একইভাবে আসছে ইয়াতা কাফ। এরপরে যদি এই পর্যন্ত না, এই পর্যন্ত শেষ হয়ে যেত তাহলে আমরা ইয়াতা কাফ পর্যন্ত শেষ। তো আমরা এখানে বিবেচনা করব এই প্রথমটা ইয়া, তার কোনো এটা খুব সহজ। এরপরে দেখুন দুটি অক্ষর মিলানো আছে। তো এই যে একটি বাঁকা দাগ এই পর্যন্ত, এই থেকে এই দাগটা এই পর্যন্ত, এটা কাফ। এরপর একটা লাম, ইয়া তা কাফ লাম মিম। এরপরে আস্তে আস্তে একটু জটিল হচ্ছে, তো আপনারা প্র্যাকটিস করলে সেগুলো সহজ হবে। তো এরপরে তা, এটা হলো তা এই পর্যন্ত। এরপর মিম, তা মিম লাম ইয়া কাফ। এরপরে দুইটা মিম, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, ইয়া তা কাফ লাম মিম। এখানে কিন্তু মিলানো আছে, কিন্তু এখানে কিন্তু দুটি হরফ। এরপরে তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন। যেহেতু 5টি করে অক্ষরের জন্য আমি আবার রিভিউ করছি। ইয়া নুন কফ লাম বা, তা বদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন। এরপরে দেখুন কয়টি হরফযুক্ত শব্দ, 1 2 3 4 5 আবার 6টি। 3টি প্রথম ওই পেজে আমরা পরে আসছি, 2টি 3টি 4টি 5টি আবার 6টি আসছে। দেখুন লাম ফা সিন কফ ইয়া নুন, লাম, এরপরে ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন ইয়া, লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়াসিন ইয়া সরি ইয়াসিন তা ইয়া কফ নুন, ইয়াসিন তা ইয়া। এখন প্রথমটা ইয়া, এরপর একটা সিন, এরপর একটা তা ইয়া কফ নুন। এখানে কিন্তু দুইটি লাম আছে, লাম লাম মিম, লাম লাম মিম, তা কফ ইয়া নুন, লাম লাম মিম, ক লাম লাম মিম, তা কফ ইয়া নুন। এরপরে আছে কয়টা, 1 2 3 4 5 6টা 7টা। নুন জিম আইন লাম হা মিম আলিফ। নুন এই পর্যন্ত নুন, এরপরে জিম আইন, এ থেকে এ পর্যন্ত লাম হা মিম, এ পর্যন্ত মিম, এরপর একটা আলিফ। লাম লাম, আমরা যখন বর্ণমালা পড়ি তখন আলিফকে আলিফ পড়ি, কিন্তু যখন শব্দে তোমরা পড়বো তখন ওটাকে আমরা হামজা হিসেবে উচ্চারণ করব, কারণ ওটা হামজা জবর আ, আলিফ জবর আ, এই জন্য আমরা ওটাকে হামজা উচ্চারণ করব। লাম লাম আইন লাম মিম, লাম লাম আইন লাম মিম, ইয়া নুন। নুন সরি লাম নুন সিন, লাম নুন সিন হামজা,
লাম নুন হা মিম। কয়টা অক্ষর আছে দেখুন, 1 2 3 4 5 6 7টি। লাম নুন সিন, লাম নুন সিন ভালোভাবে খেয়াল করতে হবে। লাম নুন সিন হামজা, লাম নুন হা মিম। আমি এগুলো একটু বড় হরযুক্ত শব্দ হওয়ার কারণে আবারও বলছি, নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন হামজা, লাম নুন হা মিম। লাম ইয়া জিম, লাম ইয়া জিম। মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম। দেখুন এখানে কয়টি হরফ আছে, 1 2 3 4 5 6 7 8টি। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া সিন তা খ। লাম ফা নুন কাফ মিম। লাম এ পর্যন্ত, এরপরে ইয়া, এরপরে সিন, এরপরে তা, এরপরে হলো খ, এরপরে লাম ফা নুন কাফ মিম। মিম সিন তা, মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। মিম সিন তা, মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। এটি আবারও বলছি, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া সিন, লাম ইয়া সিন তা খ। লাম ফা নুন কাফ মিম। এই নুক্তাটা এতের উপর হলে বুঝতে একটু ভালো হতো, কিন্তু একটু এদিকে এগিয়ে দিয়েছে। তারপর এটা কিন্তু নুন, এরপরে মিম সিন তা, যেমন এই যে দুটো নুক্তা, তো এই দাঁতটা ঠিক মাঝ বরাবরই আছে, মাঝখান বরাবর। মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। আপনাদের সুবিধার্থে একটু আমি কম কম আগাচ্ছি। প্রথম দিনে আমি 3 পেজ পড়েছিলাম, আজকে একটা পেজের ভিতরে সীমাবদ্ধ থাকলাম, কারণ প্রথম যে আমরা 3 পেজ পড়েছি ওটা খুবই সহজ ছিল, এটি একটু জটিল। তো আমি আশা করছি আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, বারবার এটি ভিডিওটি দেখেন এবং আপনার যে কায়দাটি আছে সেটার মাধ্যমে আপনি ভালোভাবে পড়েন, আশা করি খুব ভালোভাবে আপনি এটা আয়ত্ত করতে পারবেন। তো এই যে প্রত্যেকটি অক্ষরের উচ্চারণ কোনখান থেকে, মুখের কোন স্থান থেকে উচ্চারণ হবে সেটা নিয়ে কিছু কথা আছে। ইনশাল্লাহ আমি আগামী টিউটোরিয়ালে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।